নমস্কার বন্ধুরা। ভাবুন তো, সকালে অফিসে যাওয়ার জন্য বেরিয়েছেন আর রাস্তার মধ্যে দেখলেন কোনো গাড়ি ঘোড়া কিছুই নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, মোবাইলের স্ক্রিন কালো, সামনের মানুষজনের পোশাক পরিচ্ছদ সব 50-100 বছর পুরনো। হ্যাঁ বন্ধুরা, আপনি অতীতে চলে গেছেন। কিছুক্ষণের জন্য আবার কিন্তু আপনি ফিরে এসছেন নর্মাল লাইফে। এটা মানুষের হয়। আর কেন হয় সেই কথাগুলো নিয়ে আমি আজ কিছু আলোচনা করব, কিছু রহস্যের উদ্ঘাটন করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন। অবশ্যই অনেক কিছু জানতে পারবেন, যা ভীষণ ভীষণ রহস্যময় জিনিস। বন্ধুরা, মানুষ কি সত্যিই অতীতে চলে যায়? সময়ের ফাঁদে আটকে যায়? এটা কি স্বপ্ন, নাকি সত্যিই সময়ের পর্দা কিছুক্ষণের জন্য সরে যায়? এই রহস্যময় ঘটনাটাকেই অনেকে টাইম স্লিপ বলে। আজ আমরা জানব পৃথিবীর বিভিন্ন দেশে এমন কিছু ঘটনার দাবি কেন করা হয়েছে, আর এর পেছনে বিজ্ঞান কি বলে। কিছুদিন আগে এই 5 মিনিটের জন্য হারিয়ে যাওয়া সময় নিয়ে কিছু একটা গল্প শুনেছিলাম। সেটি আপনাদের কাছে প্রথমে শোনাচ্ছি, তারপর বলবো এর বিশ্লেষণ। রাত তখন প্রায় 9:30। অরিজিৎ অফিস থেকে বাড়ি ফিরছিল। প্রতিদিনের মতোই একই রাস্তা, একই আলো, একই শহর। কিন্তু সেদিন হঠাৎ রাস্তার মাঝখানে ঘন কুয়াশা নেমে এলো। কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে অনুভব করল চারপাশটা অদ্ভুত নিস্তব্ধ। কয়েক পা এগোতেই সে থমকে দাঁড়ালো। রাস্তার লাইট নেই, আধুনিক গাড়ি নেই, মোবাইলে কোনো সিগন্যালও নেই। সামনে ঘোড়ার গাড়ি চলছে, মানুষজন পুরনো ধাঁচের পোশাক পরে আছে। দোকানের সাইনবোর্ডগুলো অনেক পুরনো বাংলা হরফে লেখা। অরিজিৎ ভাবল, আমি কি কোনো সিনেমার সেটে চলে এসেছি? ঠিক তখনই এক বৃদ্ধ তার দিকে তাকিয়ে বললেন, এভাবে দাঁড়িয়ে থেকো না, রাত হয়ে যাচ্ছে। অরিজিৎ জিজ্ঞাসা করল, আজ কত সাল? বৃদ্ধ অবাক হয়ে উত্তর দিলেন, 1964। অরিজিতের বুক কেঁপে উঠল। সে পকেট থেকে ফোন বের করল। ফোনের স্ক্রিন কালো, যেন সেটি কোনো দিনও চালুই ছিল না। ভয়ে সে দৌড়াতে শুরু করলো। হঠাৎ আবার সেই ঘন কুয়াশা। মাত্র কয়েক সেকেন্ড পর সব কিছু আবার আগের মতোই। আধুনিক গাড়ি, উজ্জ্বল রাস্তার আলো, মানুষের ভিড়, মোবাইলে স্ক্রিনে সময় দেখাচ্ছে রাত 9:35। অরিজিৎ অবাক হয়ে বুঝল তার ঘড়ি অনুযায়ী মাত্র 5 মিনিট কেটেছে। কিন্তু বাড়ি ফিরেও আরও বড় ধাক্কা খেল। তার জামার পকেটে একটি পুরনো মুদ্রা। সেই মুদ্রায় লেখা ভারত 1964। অরিজিৎ আজও জানে না সেই 5 মিনিটে আসলে কি ঘটেছিল। সে কি স্বপ্ন দেখেছিল, নাকি সত্যিই কয়েক মিনিটের জন্য সময়ের পর্দা সরে গিয়েছিল? বন্ধুরা, বাস্তবে এমন ঘটনার দাবি বিভিন্ন জায়গায় করা হলেও এর বৈজ্ঞানিক প্রমাণ এখনও মেলেনি। এটি একটি কাল্পনিক রহস্য গল্প বলে ধরা হয়, যা টাইম স্লিপের ধারণা থেকে অনুপ্রাণিত। বন্ধুরা, এটি সাধারণ টাইম ট্রাভেলের মতো নয়। এখানে কোনো টাইম মেশিন নেই, কোনো বৈজ্ঞানিক যন্ত্র নেই। সব কিছু ঘটে হঠাৎ করেই। অনেকে বলেন এটি বাস্তব অভিজ্ঞতা, আবার বিজ্ঞানীরা মনে করেন এটি হতে পারে মস্তিষ্কের বিভ্রম বা স্মৃতির ভুল ব্যাখ্যা। 1901 সালে 2 ইংরেজ নারী, শার্লট অ্যান মবারলি এবং এলিনর জর্ডেন,
ফ্রান্সের ভার্সাই প্রাসাদে বেড়াতে গিয়েছিলেন। হাঁটতে হাঁটতে তারা দাবি করেন হঠাৎ চারপাশের পরিবেশ বদলে যায়। তারা অদ্ভুত পোশাক পরা মানুষ দেখেন, পুরনো যুগের বাড়িঘর দেখেন, এমনকি তারা মনে করেছিলেন ফ্রান্সের রানী মারি আন্তোয়ানেতকেও দেখেছেন। পরে তারা একটি বই লেখেন যার নাম ছিল অ্যান অ্যাডভেঞ্চার। এই ঘটনাকে আজও অনেকে টাইম স্লিপের অন্যতম রহস্যময় উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এর পেছনে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা কিছু পাওয়া যায় না? বিজ্ঞান এখনো টাইম স্লিপের কোনো প্রমাণ খুঁজে পায়নি। কিছু বিজ্ঞানীর মতে মানুষের মস্তিষ্ক কখনো কখনো বাস্তবতা ভুলভাবে ব্যাখ্যা করতে পারে। ক্লান্তি, মানসিক চাপ বা অদ্ভুত পরিবেশে আমাদের স্মৃতি বিভ্রান্ত হতে পারে। কখনো কখনো কল্পনা ও বাস্তবের সীমারেখা অস্পষ্ট হয়ে যায়। তাই বিজ্ঞান এটিকে অতি প্রাকৃত ঘটনা হিসেবে স্বীকার করে না। তাহলে রহস্যটা কোথায়? মজার বিষয় হলো পৃথিবীর বিভিন্ন দেশে বহু মানুষ প্রায় একই ধরনের অভিজ্ঞতার কথা বলেছেন। কেউ দাবি করেছেন তারা অতীতের শহর দেখেছেন, কেউ বলেছেন ভবিষ্যতের মতো কোনো জায়গা দেখেছেন, কিন্তু আজ পর্যন্ত এমন কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি যা নিশ্চিতভাবে বলে টাইম স্লিপ সত্যিই ঘটে। তাই এটি এখনো রহস্যই থেকে গেছে। টাইম স্লিপ এটি কি সত্যিই সময়ের পর্দা ভেদ করার ঘটনা, নাকি মানুষের মস্তিষ্কের এক আশ্চর্য খেলা? এর উত্তরও অজানা। হয়তো ভবিষ্যতে বিজ্ঞান এই রহস্যের সমাধান করবে, আর হয়তো কিছু রহস্য চিরকালই রহস্য থেকে যাবে। বন্ধুরা, আপনার কি মনে হয় টাইম স্লিপ কি সত্যি নাকি শুধু কল্পনা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন রহস্যময় গল্প ও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ঘনশ্যাম হে নন্দলাল, আজ তোমার প্রেমে রাঙিয়ে দাও প্রেমের রঙে রাঙাও আমায়, হে মুরলীধর শ্যাম, তোমার নামে জেগে ওঠে আমার প্রতিটি প্রাণ, তুলসী মালার প্রতিটি দানায় লুকিয়ে তোমার নাম, চোখের জলে ফুটে ওঠে ভক্তির মধুর ধাম, রাঙিয়ে দাও হৃদয় আমার তোমার প্রেমের রঙে, ডুবিয়ে নাও আমায় না ভক্তির অমৃত ঢঙ্গে। রাধার শ্যাম দয়াময় তোমার চরণ চাই, তোমার প্রেমে হারিয়ে গিয়ে চিরদিন বাঁচতে চাই। যমুনা তীরে কদম ছায়ায় শুনি বাঁশির তান, সেই সুরেতে হারিয়ে ফেলে এই অবুঝ প্রাণ।
সংসারের সব রং মুছে যায় তোমার প্রেমের কাছে। তোমার দয়ায় প্রতিটি ক্ষণ আনন্দ হয়ে নাচে। ধন চাই না, মান চাই না, চাই না কোনো সিংহাসন, একটুখানি প্রেম দিও তোমার চরণে হোক জীবন। রাঙিয়ে দাও হৃদয় আমার রাধা শ্যামের প্রেমে, তোমার নামে শান্তি খুঁজি প্রতিটি নিঃশ্বাসে। জন্মে জন্মে একটি প্রার্থনা, তোমার হই দাস। চরণ ধূলির আশীর্বাদে আলোকিত হোক শ্বাস। জয় রাধে, জয় শ্যাম, গোবিন্দ গোপাল।